কি আদুয়া খেজুর, ওই বিষটা পর্যন্ত নষ্ট হয়ে যায় খেজুরের, এত গোনা। কিন্তু তুমি আমি যদি আদুয়া খেজুরটা খাই আর বিষ খাই, আমি বিষটা খাই আদুয়া খেজুরের পারবো না। অথচ এটা কিন্তু তুর্কিতে কোথায় একবার একটা এইভাবে কিছু তারপরে তো একই আছে যে বলে গেছে এবং আল্লাহ রসুল তার বিশ্বাসে সে ওটাও খাইছে, এটা পানি খেতে প্রমাণ করে দিচ্ছে। উচ্চ লেভেলের সাধকগুলি উচ্চ লেভেলের সাধকগুলি শরীরে দরিয়া পার এই যে এত কিছু যে হয়, যে আমাদের দেশে যে বিভিন্ন অলি আল্লাহ আইছে, তারা কেন আসছে, কিভাবে এত সেই বিশ্বাস আছে বলে তো এই যে আমাদের হজরত সাধারণ শাহপুরানের যে ঘটনাগুলো, এরা না থাকলে তো বাংলাদেশে অনেক হিন্দু থাকতো। তুমি বলো এই যে নদী জানি সুরমা ওই যে পার হয়ে গেছে কিভাবে আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে। আমাদের বারবার বলতেছে বিভিন্ন লোকে যে তুমি কিছুই লাগবে না, আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। আমরা সকালবেলা ওই করে কি স্যার আমার এই কামটা করে দিলেন না, সেটু ভাই আমার এই কামটা করে দিলেন না, এগুলি শুরু করছি। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে। জ্বর ভালো হয়েছে হুজুরের কাছে দৌড়াই, হুজুর একটু পানি ফেরা দেন না। অথচ আল্লাহ সুরা পরে হয়ে যায়। আল্লাহ এই বিশ্বাসটা তো কিনে নাই। তোমার সর্বরোগের ওষুধ আল্লাহ সুরা তুমি করো, এটাই আমরা বিশ্বাস না করে আমরা হুজুর শুক্রবার দিলাম তোলা দেয় না, খায় না, এটা মানে আমরা পথপুষ্ট হইতেছি তো, কুপুরি করতেছি আমরা ভাই, চলতে ফিরতে সবসময় কুপুরি করতেছি, যার জন্য আমাদের হবে না। তবে আমাদের চলতে পাইতে আছি, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহ মাফ করে দেয়, মাফ করে দেয়, ক্ষমা করার মালিক আল্লাহ, আর কেউ না। কোনো ওই হুজুর ইমাম পরেজগার আর ওই যে গর্বের বাবা কেউ আমরা পারি করতাম না, কেউ পারবে না, একমাত্র আল্লাহ, কেউ না। আমরা ওই যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ সম্পদ, শেষ সম্পদ একটু ছাপাই যাই আর কিন্তু মাফ করার মালিক আল্লাহ। হ্যাঁ, আমি খারাপ করছি, আমাকে আপনি শেষ করে তার বুঝিয়ে দিল, আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করার মালিক। ছোট্ট একটা ব্যাপার, জিব্রাইল আলাইহিস সালাম ওনাকে বলতেছেন তিনটা শব্দের ভিতরে একটা শব্দ আছে